শীতকাল মানেই সবজিপাতি খাওয়া দাওয়া, আর সাথে যদি একটুখানি বড়ি থাকে তাহলে তো কোনো খাবারেই মানে খারাপ লাগে না, সব খাবারের টেস্টটাই অন্যরকম হয়ে যায়। আর আজকে আমি সেই বড়ি দিয়েই রান্না করব, আর সাথে আছে অনেক চমচ। তো হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। গলার অবস্থা একদমই খারাপ। এদিকে দেখো বেগুন, আলু, কচু সব কিছু দিয়ে পালং শাক বানাবো, আর একটু না সেদিনকে লাউ নিয়ে এসেছিলাম, লাউ খাওয়া হয় না অনেক দিন, তো লাউ কেটে নিয়েছি, ডাল বানাবো। আর এই যে বললাম বড়ি নিয়ে এসেছি, পালং শাক দিয়ে বড়ি করব দেখে বড়িটা ভেজে রেখেছি। আমি না সচরাচর বড়ি এই দোকানে পাওয়া যায় না, আমাদের ব্যাঙ্গালোরে সব দোকানে পাওয়া যায় না। তো এখানে না একটা মাছের দোকান হয়েছে, সেই মাছের দোকানটাতে না ভ্যারাইটিস রকমের মাছ রাখে, আর সাথে বাঙালির যত কিছু আছে সব কিছুই রাখে। আর এই দেখো সেদিনকে গিয়ে বড়িটা পেয়েছি, আর এখানে একদম বাংলায় লেখা আছে বিউলির ডালের বড়ি। 100 গ্রাম বড়িটা দাম অনেকটা বেশিই নিয়েছে, 53 টাকা নিয়েছে, কিন্তু আমাদের কলকাতায় হলে কিন্তু এই বড়িটার দাম অনেক কম হতো। কি করা যাবে বলো, খেতে ইচ্ছে করেছে নিয়ে চলে এসেছি। আর মাছের দোকানটায় না অনেক রকম মাছ থাকে, তারপরে বাঙালির সব কিছু থাকে, মানে ধোকা, তারপরে তোমাদের বড়ি এই যে বললাম, তারপরে শুটকি মাছ থেকে শুরু করে সব কিছু। রান্নাবান্না করে নি, বিকেলবেলা আবার যাব একটুখানি, দেখি স্বপন কোথায় নিয়ে যায়। তো যাই হোক, বিকেলবেলা ঘুম থেকে উঠেই আমাকে বললো কি তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও, অনেকদিন কোথাও বেরোনো হয়নি, এমন একটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাব একদম পুরো স্বপ্নের মতো লাগবে। আর ওর কথা শুনে ঝটপট করে কোনো প্রশ্ন না করে ফটাফট রেডি হয়ে গেছি। আর এই যে বাইরেটা তো দেখতেই পেলে, আর এই যে এইটা বাইরেটা টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ, ওপরে সব 100 টাকা 100 টাকা লেখা, মানে ভেতরে ঢুকতেই কিন্তু 100 টাকা, আর মানে আমরা 3 জনের 300 টাকা। আর এই দেখো টিকিট কেটে একদম মানে ভেতরের দিকে যাচ্ছি, আর ভেতরটা না এরকম অ্যাকোরিয়ামের মধ্যে অনেক রকমের মাছ ফাছ অনেক কিছু আছে দেখাচ্ছে। যাই হোক, যাই দেখি ভেতরের দিকে কি আছে কি না আছে। ওয়াও, ভেতরটা দেখে তো একদম পুরো চমকে গেছি। আর প্রথমে ভেবেছিলাম বাইরেটা এত ফাঁকা, ভেতরে বোধহয় লোক হবে না, কিন্তু প্রচুর লোক ছিল। আর সবাই তো মানে খুব এক্সাইটেডমেন্ট নিয়েই একদম দেখছে, দেখো কত রকমের মাছ, ছোট ছোট বড় বড় অ্যাকোরিয়ামের মধ্যে না এই মাছগুলোকে রেখেছে। আর সত্যি কথা বলতে কি, ভেতরটা যখন ঢুকেছি না, আমার সত্যি মনে হচ্ছে একদম পুরো স্বপ্নের মতো, আর মনে হচ্ছে যেন একদম পুরো জলের নিচে আমরা রয়েছি, ভীষণ ভালো লাগছিল। সব থেকে বড় কথা এই যে অ্যাকোরিয়ামের মাছগুলো, তারপরে আরেকটু বাদে তোমাদের আরেকটা অন্য কিছু দেখাবো। তো এই যে মাছগুলো দেখে, এইগুলো না আমি বিদেশে মানে আর কি যারা থাকে সেখানকার আমি ভিডিও দেখেছি যে ওখানে এইসব জিনিসগুলো এইসব শোগুলো হয়, কিন্তু আমি ভাবতে পারিনি আমাদের ব্যাঙ্গালোরে এরকম একটা কিছু মানে আর কি করবে। ভীষণ ভালো লেগেছে গিয়ে, মামাম তো ভীষণ খুশি, মামামের থেকে বেশি খুশি বোধহয় আমি হয়েছি। কত রকমের মাছ দেখো, আর এই দিকের সাদা মাছগুলো সব এক জায়গায় এসে রয়েছে। স্বপন ওগুলোকে মানে কাচের মধ্যে আর কি মানে বাড়ি মাছে ওরা একটু যদি নড়ে চড়ে, কিন্তু না। আর এদিকেও দেখো এগুলো মনে হয় তেলাপিয়া, একদম পুরো কালো কুচকুচে। যাই হোক, এইটাও কি মাছ আমি ঠিক বলতে পারবো না। যাই হোক, অনেক রকমের ছিল। অ্যাকোরিয়ামটা শেষ করলাম, এই দেখো ঢুকে পড়েছি একদম। এটা কিন্তু একদম জলের তলায়, বুঝতে পারছো, আমরা মানে ওপরে জল, নিচে কিন্তু আমরা, মানে বিশাল বড় ওপরে অ্যাকোরিয়াম করেছে, তার মধ্যে নানান রকমের মাছ ছোট থেকে বড়, আর তার নিচে কিন্তু আমরা। দেখতে এতটা সুন্দর লাগছিল, মানে কি বলবো, ওখান থেকে আর বেরোনোই যাচ্ছিল না। যে যার মতো ফটো তুলেছে, যে যার মতো আনন্দ করেছে, যে যতক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকতে পারবে কোনো অসুবিধা নেই। আর এটা আর কি মানে একটা মেলার মধ্যেই হয়েছে, ভেতরে ঢোকাটা এরকম করেছে, এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে সত্যিকারেই বোধহয় আমরা জলের নিচেই রয়েছি। যাই হোক, ভীষণ ভালো লাগছিল। আর বললাম না, এটা আমরা কিন্তু দেখেছিলাম বাইরের দেশে এরকম একটা শো হয়, ওখানে দেখেছিলাম, কিন্তু এই মানে স্বপ্নটা যে হঠাৎ করে এইভাবে সত্যি হয়ে যাবে সেটা আমি একদমই ভাবতে পারিনি। আর কত মাছ কত মাছ, যাই হোক কত রকমের মাছ। দেখো এই মাছটা দেখেছো মুখটা কিরকম, তারপরে
আরও অনেক ছোট ছোট কালারিং মাছ, ভীষণ সুন্দর ছিল, ভীষণ সুন্দর। আমার লাইফে প্রথম আমি এরকম একটা মেলায় এসে এরকম একটা জিনিস দেখলাম, খুব ভালো লাগলো। যাই হোক, এখান থেকে এখন আমরা বেরিয়ে আরও যে ভেতরে জিনিসগুলো আছে সেই দিকটায় যাব, চলো। আর এই মাছটা না উপরে ওঠার জন্য একদম ছটপট করছিল, কিন্তু একদম পাচ্ছিল না, এটাই আমরা বলা বলি করছিলাম। যাই হোক, অ্যাকোরিয়ামটা শেষ হয়ে গেছে, এখন ভেতরের দিকে আস্তে আস্তে চলে এসেছি। এই যে ভেতরের দিকে না অনেক রকমের সব কিছুর দোকান বসেছে। এদিকে যেমন আছে কলের দোকান, ডান দিকে বাঁ দিকে আছে এই যে এরকম বই খাতা পেন এইসবের দোকান। এদিকটা হলো কলের ঘরের সব জিনিসপত্র এইগুলো। তারপরে তার পাশে আছে দেখো ওই যে মানে ঘড়ির দোকান, ঘড়ি, সানগ্লাস, টুপি টুপি এইসবের দোকান, নানান রকম জিনিসের দোকান কিন্তু বসেছিল। আর ভিতরটা অনেকটাই ফাঁকা ছিল, মানে 25শে ডিসেম্বর থেকে মানে 1 মাস থাকবে আর কি মেলাটা, ডিসেম্বর মাসটা আর জানুয়ারি মাসটা থাকবে। এখানের পেনগুলো দেখেছো, এই দেখো ডলফিন, তারপরে ওটা হলো বন্দুক পেন, এটা হলো কাটারি পেন। বাপরে বাপ, দেখে তো আমি পুরো অবাক, আমি বাবা এরকম ধরনেরও পেন, মামামকে দেখাচ্ছিলাম। আর তার পাশেই আছে ভ্যারাইটিস ফ্লেভারের লজেন্স, তারপরে ওই যে পানে যে দেয় পান মৌরিগুলো, তারপরে ছোট ছোট ওই যে আমরা যেটাকে আর কি টিকটিকি লজেন্স বলতাম সেগুলো। এদিকটায় ঘড়ির দোকান আছে, তারপরে এদিকটায় আছে সিটি গোল্ডের সব রকম চুড়ি, সিটি গোল্ডের চেন, নানান রকম জিনিস। তার পাশেও আছে দেখো এইগুলো হলো গিয়ে ওই যে থালা বাসন এইসবের আর কি, মানে কাঠের জিনিস, থালা বাসন এইসবের দোকান। চলো আগে আরও যাওয়া যাক। আর এত জিনিসের দাম না, এইসব মেলা থেকে না কিচ্ছু কিনতে নেই জানো তো। তো ভাবছিলাম যে যদি কিছু অল্প দামে পাওয়া যায়। এদিকে দেখো এসেছি, এদিকে আছে হলো জুতোর দোকান, আর এখানটায় আছে হলো নানান রকম মুখরোচক মানে মুখ শুদ্ধি যেটা বলে। এদিকটায় দেখো অনেক রকমের মোরব্বা পাওয়া যাচ্ছিল, কিন্তু কিছুই কিনিনি, বললাম না প্রচুর ডবলের ডবল দাম, তো ওই জন্য কিছু নেওয়া হয়নি। হঠাৎ করেই থালা বাসনের দোকানে চোখ পড়লো 20 টাকা করে, যাই নেবে সব 20 টাকা। তো ওই জন্য স্বপনকে বললাম যে তাহলে এখান থেকে কয়েকটা প্লেট নিয়ে নিই, বলছে নাও। এখান থেকে 3টে প্লেট আর একটা ঝুড়ি নিয়ে এসেছি। আর এদিকে মামাম দেখো এই মানে ম্যাজিক এই পেনটা নেওয়ার জন্য মাথা খারাপ করে দিচ্ছিল, তাই জন্যে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে লোকটা কেমন করে আঁকে, আর মামামকেও শিখিয়ে দিচ্ছিল। তো এই দেখো লোকটা অনেক রকম পেজে, মানে এক একটা পেজে এঁকে ওরকম মানে আর কি ডিজাইন করেছে। আর এদিকে আমরা একটা নিয়েছি, সেটাই মামামকে আর কি মানে বুঝিয়ে দিচ্ছিল লোকটা যে কিভাবে করবে, কিভাবে দেবে, সেটাই বুঝিয়ে দিচ্ছিল। তো নতুন পেনটায় ভরে তারপরে ওকে দিয়ে ওই যে করাচ্ছিল। তো মামাম ওকে বলছে তুমি বুঝতে পেরেছো? বলছে হ্যাঁ আমি বুঝতে পেরেছি। তো যাই হোক, ওটা একটা ওর জন্য কিনে দেওয়া হয়েছে। মেলার এদিকে জিনিসপত্র কেনাকাটার দোকান সব শেষ করে আবার সামনের দিকে এগিয়ে গেছি। বাচ্চাদের জন্য এরকম কিছু মানে পশু আর কি মানে বসিয়েছে, তার সাথে সাথে এগুলোকে মোটর লাগিয়ে দিয়েছে, একটু নড়াচড়া করবে, একটু ডাকবে, সেগুলো একটু বসিয়ে রেখেছে। আর ওদিকে দেখো ওইটা বোধহয় বুনো হাতি, জানি না ঠিক, এটা তো বুঝতেই পাচ্ছি না কি। আর তো একটা মাঝখানে সাপও আছে বড়। তো এদিকে আরও আছে, হাতি আছে, তারপরে পান্ডা আছে, আরও জিরাফ টিরাফ আছে। তবে এই দিকটা বাচ্চাদের জন্য ভীষণ ভালো করেছে, প্রত্যেকটা পশুর মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে। ওখানে দেখো আমাদের কলকাতার হোয়াইট টাইগারটাও আছে। যাই হোক, এদিকটা শেষ করে দিয়ে আবার এদিকে আসছি। এদিকে দেখো 3D পিকচার দেখার জন্য চোখে যেই চশমাগুলো লাগায় ওগুলো। আর এখানে দেখো বডি ম্যাসাজের সব বসিয়েছে, অনেক কিছুই বসিয়েছে মেলাটা, আর অনেকটা এরিয়া জুড়ে। আর এখানে দেখো এই গাড়িটা যে চলছে দেখো ওপরে কারেন্টের। যাই হোক, এদিকে চলে এসেছি খাওয়ার সেশনটায়। তো খাওয়া দাওয়ার এইখানে আমাদের কলকাতার মতো রোল, চাউমিন বা ঘুগনি এইসব কিছু পাওয়া যায় না।
এইখানকার খাবার এখানে পাওয়া যায়, মোমো ঠোমো এগুলো আমরা না এখানকার মেলায় আসলে ভীষণ মিস করি। যাই হোক, এই সব জায়গায় ওইগুলো কিছু পাওয়া যায় না, যা এখানে পাওয়া যায় সেগুলোই খেতে হবে। আর অনেক রকম রাইডগুলো হচ্ছিল এখানে, নৌকা, তারপরে বড় নাগরদোলনাটাও বসেছিল। প্রথমে স্বপনের ইচ্ছে হয়েছিল বড় এই নৌকাটায় চড়ার, তো আমাকে বলেছে আমি তো চড়ি না এইসব, আমার ভীষণ ভয় লাগে। যাই হোক, নতুন একটা জিনিস দেখলাম ওখানে, অক্টোপাস বাচ্চাদের জন্য। আর এখানে এই দেখো জলের মধ্যে বাচ্চারা হাত দিয়ে দিয়ে বোট ঘোরাচ্ছে, এটাও নতুন। মাম্মামকে বললাম চড়ার কথা, মাম্মাম বলছে না। তারপরে এটাও একটা নতুন দেখলাম, এই যে ব্যাঙগুলো এরকম লাফিয়ে লাফিয়ে চলছে, ভীষণ মজা লাগছিল। মাম্মামকে এটাও বললাম এটা নতুন আছে, চড়বি? বলছে না। তারপরে আরেকটাও আছে, ওইদিকে তো আছে তোমার ওই ব্রেক ড্যান্স যেটা বলে সেটা, তারপরে একটা টয় ট্রেন আছে, তারপরে আছে আরেকটা নতুন জিনিস, একটা প্লেন। এই দেখো বড় সেই নাগরদোলনাটা, এটাও বলছিল চড়বে। এই যে একটা প্লেন আছে, মাম্মামকে বললাম এই প্লেনটাতে চড়, সেটাও চড়বে না, বলছে না আজকে আমার কিছুই চড়তে ভালো লাগছে না। যাই হোক, ওই জন্য ও চড়েনি। ওদিকে বাইক আছে বাচ্চাদের, অনেক রকম রাইডই আছে। যাই হোক, এখানে ওই যে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে। সব দেখা টেকা করে খাওয়া দাওয়া করে একদম আমরা বেরিয়ে পড়ছি, এখন বাড়ি যাওয়ার পালা। ঠান্ডাও প্রচুর পড়েছে, মাম্মামকে এরকমভাবে সোয়েটার পরিয়ে, টুপি পরা ছিল, ভেতরটা গরম ছিল দেখে টুপিটা খুলে রেখেছে। যাই হোক, চলো আমরা দেখে নিয়েছি, এই যে আমাদের টাইগারও রেডি হয়ে গেছে, এখন আমরা যাই বাড়ির পথে। চলো, আমার ভিডিও আজকের মতো এইটুকুই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা।